গণভোটের ব্যাপারটা আমি মনে করি এটা খুব বড় চ্যালেঞ্জ এই কারণে এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে পরবর্তী সময়ে। যদি কেউ পক্ষপাত করে তারা এটা দেখাই দিবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, নির্বাচন কমিশনকে দেখাবে যে তাদের নজরে আনবে, তারা তো নিজে হাতে ঠেকাতে যাবে না। কিন্তু ভোটটা যদি সর্ষের মধ্যেই থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে জেতানোর জন্য তৎপর থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে ওটা ওরকম। আর বিএনপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, থামাতে পারবেন? বিএনপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, না দাঁড়িয়ে কি করবে তারা হাত দেবে, তুমি এটা করো না, হাত দিয়ে আটকাবে, মারবে, মারতে গেলে বলবে যে ওরা করতেছে। ভাইরে আমি বলি, যদি সরকার এবং নির্বাচন কমিশন তারা যদি চায় তারা একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন করবে, যদি চায় তাহলে তারা করে ফেলাবে। বদনাম হবে, সারা দেশের লোক সারা দুনিয়ার লোক ছি করবে, যেটা হাসিনার সময় হয়েছে। হাসিনা করে নাই? আপনি 2018 কথা খেয়াল করেন, আপনি 18 নির্বাচন তো বিএনপি ছিল, কি করছে? মওদুদ আহমেদ ভোট পাইছে 5000। আপনি কি করবেন? কি করতে পারছে মওদুদ আহমেদ? সারা দুনিয়ার লোক সিসি করছে, ভোট তো হয়ে গেছে ভাই। ওবায়দুল আকাদের মতো লোক 3.5 লাখ ভোট পেয়ে জিতে গেছে, আর সে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছে 5,000-7,000 ভোট। তো সবাই বুঝছে, যা হওয়ার তাই হয়েছে, সবাই বুঝছে, আমরাও বুঝছি, পাবলিকও বুঝছে, সিসি করছে। আমি যদি সে সিদ্ধান্ত নেয় আমি লজ্জা পাবো না, আপনি কি করবেন? এখন যদি ওরকম কিছু হয় এখানে, তাহলে আপনি কি করবেন ভাই? আপনি কিছু করতে গেলে আপনার উল্টা মামলা হবে। মামলা হতে খুব সহজ, মামলা দিয়ে দিল। বাংলাদেশের মামলা কেমন করে হয়? সন্ত্রাসবাদী আইনে মামলা হয়। তখন দেখে যে জামিন দেওয়ার সময় ঘনে আসছে, তো নাকি দুদকের মামলা করে। আজকে দেখলাম যে আনিস আলমগীরের বিরুদ্ধে নাকি দুদকের মামলা করছে, একটা মামলা করবে বা এই হয়ে গেছে মামলা। দুদকের আজকে প্রেস কনফারেন্সে বলছে দুদক তার বিরুদ্ধে মামলা করবে। তাহলে কি হলো জিনিসটা? আগে তো কয় নাই। যখন আনিস আলমগীরের কথাবার্তা পছন্দ না হইতেছে, তাহলে প্রথম আটকাইলো, এখন দুদকে মামলা করে না। এইগুলি করার মাধ্যমে এই সরকারের ইমেজ কি বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি না দেশে না বিদেশে? হচ্ছে না। তো তারা যদি ইমেজের তোয়াক্কা না করে, আমি আমার ইমেজের তোয়াক্কা করি না, আমার তুমি চরিত্রহীন বলবা, বলো চরিত্রহীন, কত আকাম করছি, কিছু হয় নাই, এখন আর কি চরিত্রহীন বলবা? আমার তুমি বেজ্জতি করবা, আমার ইজ্জত আছে নাকি? তো নাই, তা আপনি কি করবেন? সে যদি সিদ্ধান্ত নিয়ে বসে, হবে এরকম, যা ভাবছেন তাই হবে। এখন যা হচ্ছে, এখন কি তাদের খুব সুনাম হচ্ছে। ওই যে এখন আমরা মাঝে মাঝে প্রথম 2-1 দিন বলছিলাম এই যে ভোটের পক্ষে যে সরকার প্রচারণা চালাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? পরে আমি চিন্তা করে দেখলাম এটা আমার বলার দরকারটা কি? কারণ বলার দরকার নেই, কারণে সরকার একটা অজনপ্রিয় সরকার যদি পক্ষে প্রচারণা চালায়, তাহলে তো ক্ষতি হবে, লোক তো না ভোট দেবে। কারণ সরকার অজনপ্রিয় লোক যা বলবে মানুষ তো উল্টাটা করবে। তাহলে সরকার যদি নিজে আত্মাহুতি দিতে চায়, আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, আমি আপনাকে ফিরানো পারবো? ফিরাইতে পারবো না তোর ভাই। ধরেন আমি 20-এর বোতল হাতে এলাম খাবো, আপনি আমার ফিরাইলেন, ঠিক আছে, এটা আমি খাইতে পারলাম না, আমি বাথরুমে যাই খাবো। যদি আমার খাওয়ার ইচ্ছা থাকে, আর যদি খাওয়ার ইচ্ছা না থাকে, যদি আপনি আমার বিবেককে জাগ্রত করতে পারেন, তাহলে তো আমি ভদ্রলোক। এখন যার হয় নাই নয়, তার 90-এ কি হবে আমি জানি না। নির্বাচনের সন্ত্রাস দমনের জন্য এটা কোনো ইস্যুই না। ইস্যু ছিল কিনা জানেন? অস্ত্র উদ্ধার কি করছে? কয় নাই তো। 2-3 বার কি ডেভিল হান্ট না কি করলো, করে নেয়। তারা তো ডেভিল হান্ট করতে গেছে, তারা তো আর্মস উদ্ধার করতে যায় নাই। ওই আওয়ামী লীগের লোকজনকে যার লতায় পাতায় যে আওয়ামী লীগ করে, অথবা প্রথমবার মামলায় যাদেরকে ঢুকানো যায় নাই, আরও যারা বাকি আছে তাদেরকে ঢুকানোর জন্য এই কাজগুলি তারা করছে। এবং এটা করে আলটিমেটলি কি হয়েছে জানেন? সন্ত্রাসী যখন কর্মকাণ্ড ঘটবে, তখন আপনি আওয়ামী লীগকে দায়ীও করতে পারবেন না। আওয়ামী লীগ সব তখন জেলখানায়, তখন আপনি কি বলবেন? তো এইগুলো জানেন, মানে রীতিমতো আমি মনে করি ছেলে মানুষই ভাই। এইগুলি মানে যা করা দরকার তা না করে আবল তাবল কাজে তারা সময় নষ্ট করতেছে, এইগুলো অর্থহীন। আমাদের যে সম্পর্কটা আপনাকে দিয়ে শুরু করি, সীমান্তে যে নানানমুখী তৎপরতা, মিয়ানমার সীমান্তে আছে, ভারতের বিভিন্ন জায়গায় পুশিনের চেষ্টা করতেছে, এই যে অস্থিরতার একটা সৃষ্টি নির্বাচন সামনে এই মুহূর্তে, এটা কি পরিকল্পিত বলে আপনি মনে করেন? শুনেন, পুশিনের ঘটনাটাও আমি মনে করি না যে খুব বেশি কিছু হবে। আমার মনে হয় না এই সময় ইলেকশনের সময় অন্য কোনো দেশ থেকে, ভারত অথবা মিয়ানমার, এরা এসে আমাদের এখানে ইলেকশনকে ভণ্ডুল করার চেষ্টা করবে। এটাও আমি আমার কমন সেন্স থেকে বুঝি না। মানে আমি লজিক দিয়ে চিন্তা করার চেষ্টা করি, যেটা করলে পরে কি হবে। এটা করলে কি, ধরেন আমাদের এখানে নির্বাচনে যদি ভারত এসে যদি কোনো রকম অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, এতে ভারতের কী লাভ? ভারত কি এখানে একটা নতুন সরকার বসাতে পারবে?
সে বাস্তবতা কি আছে? অথবা সাধারণ মানুষের মধ্যে কি ভারতের প্রতি প্রেম জাগ্রত হবে? তাও তো হবে না। তাহলে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত তারা কেউ একটা নেবে। ক্রেডিবল ইলেকশনের পরিবর্তে যদি একটা বিতর্কিত ইলেকশন সৃষ্টি করতে পারে, সেই ক্ষেত্রে বিগত সরকারের ফিরে আসবার একটা ক্ষেত্র তৈরি ওটাও হতে হবে পারে। না, ওটা আরো খারাপ হবে। হুম। আমার মনে হয় যে বিগত সরকার পরাজিত যে শক্তিটা, যেমন ধরেন আওয়ামী লীগের কথা বলি, ওরা বরং চায় যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক। ওরা বরং এটা চায়, আমার ধারণা, আমি জানি না, ভুল হইতে পারে আমার। আপনার কারোর সঙ্গে কথাও তো হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, মানে এইটাও চাইতেও পারে। আমার মনে হয় তারা ওইটাই চায়। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা এখন যে অবস্থা আছে এর চেয়ে খারাপ অবস্থা থাকার তো কোনো আর উপায় নাই। তারা মনে করে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হয়তো ভালো হতে পারে, খারাপও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু তারা হয়তো মনে করছে, আমার ধারণা, জি। যে কারণে নির্বাচন ভণ্ডুল করার জন্য তারা উঠে পড়ে লাগবে, এটা আমার বিবেচনা এখন পর্যন্ত মনে হয় না। কেউ তো বলে না এই নির্বাচন, কিন্তু কেউ বলে না নির্বাচন ঠিক মতো হচ্ছে না, এই নির্বাচন হলে এটা করবো সেটা করবো, এরকম তো কিছু দেখি না। না, সেই ক্ষেত্রে অনারেবল ভিসা বন্ধের বিষয়টি আপনি যেটি বলছেন যে এর কোনো মানেই আপনি বুঝতে পাচ্ছেন না। হ্যাঁ, পাচ্ছি না তো, এই জন্যই তো পাচ্ছি না, এই জন্যই তো পাচ্ছি না। যদি অন্য কোনো দেশের কোনো হুমকি ধামকি থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম যে ওই দেশের লোক কেন আসতে না দেওয়ার জন্য এটা করতেছে। আর আমাদের এখানে অনারেবল ভিসা কয়টা দেশই বা পায়। রাইট। তো এখন যেহেতু আমি কোনো হুমকি ধামকি দেখছি না, এই জন্যই তো বললাম যে ওটা তারা কেন করছে এটার আমার কাছে কোনো যুক্তি আমি খুঁজে পাই না। জি। এখন যা দেখি, আমার মনে হয় যে একটা দেখেন, মাঠে কিন্তু দু ধরনের ব্যাপার। বিএনপি মনে করতেছে তারা খুব ইজিলি জিতে আসবে, যদিও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান অনেক আগে থেকেই বলছেন এই নির্বাচন খুব একটা সহজ হবে না, এটা উনি বলছেন আর কি। কিন্তু ওনার এই কথা, ওনার দলের যারা নেতাকর্মী আছে তাদেরকে কতটুকু স্পর্শ করতে পেরেছে, এটা আমি নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝি না। আমার কাছে মনে হয় তারা ধরেই নিয়েছে তারা খুব ইজিলি জিতে যাবে। যে তাদের মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব কিন্তু আমি দেখি। কিন্তু আপনি কি মনে করেন, কি মনে করি মানে? এই যে তাদের গা ছাড়া ভাব আসলে হ্যাঁ, আমি কি ওটাই তারা বলতেছি, ইজিলি? হ্যাঁ, ওটাই বলতেছি আমি। হ্যাঁ, তাদের মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব আমি দেখেছি, এবং দেখেছি বলেই তাদের মধ্যে মনে করেন আপনার এই বিভিন্ন এলাকায় তাদের যে আগে একটা দাপট, মামলা বাণিজ্য যেটা ছিল, অথবা চাঁদাবাজি, হ্যাঁ, এটা আপনার মানে আগস্টের পরে শুরুর দিকে কিন্তু খুব প্রবল আকার ধারণ করেছিল। এখনো আছে ওটা, ওটা কিন্তু কম, মাঝখানে একটু কমেছিল, এখন আবার সে আগের অবস্থায় তারা চলে আসছে আর কি। তো যদি তারাও মনে করতো যে এই নির্বাচনটা আমার জন্য কঠিন হবে, তাহলে তারা কিন্তু মাঠ পর্যায়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করত। কিন্তু আমি বাড়তি কোনো উদ্যোগ বিএনপির নেতাকর্মীর মধ্যে আছে এরকম আমি আসলে দেখি না। যেন বিএনপি ধরেই নিয়েছে যে এই দেশের মানুষ এখন ধানের শীষ ছাড়া কারে ভোট দিবে, তাদের কাছে কোনো অপশন নাই। এই ধরনের একটা চিন্তা বিএনপির নেতাদের মধ্যে কাজ করে বলে আমার ধারণা আর কি। কাজে এই চিন্তা যদি থাকে, এটি নির্বাচনের ফল কি হবে জানি না, তবে নির্বাচনের আগে যে মাঠ গরমে যে ব্যাপারটা, এটা আপনি দেখবেন না, তারা ধরেই নেবে। লোকজন যাবে ভোট দিতে, যে দেখবে ধানের শীষ দাঁড়িপাল্লা, তারা তো ধানের শীষ দিবে কিসে? তো আলটিমেটলি তো আমাদের এমনি এমনি আমরা জিতবো। ওই এমনি এমনি জিতার মনোভাবটা যদি তারা মানে থাকে তাদের, তাহলে নির্বাচনের আগে মারামারি টারামারি কিছু হবে না, ওরা তো অবশ্যই থাকবে। কিন্তু এটা কি তাদের জয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে না? এটা সবসময় পরে, অতি আত্মবিশ্বাস সবসময় খারাপ হয়। এটা আমরা 91 সালেও দেখেছি। 91 সালের নির্বাচনের কথা আমার মনে আছে রে ভাই। 91 সালে আপনিও যখন সাংবাদিকতা করেন দেখেছেন যে মানে বিএনপি জিতবে, এটা বিএনপিও আশা করে নাই। কিন্তু বিএনপি আশা করতো নির্বাচনের পরে যে হরতাল লাগতো না। হ্যাঁ, 91-তে তো বিএনপি তো আশা করে নাই, মানে বিএনপিও ভাবে না যে আমি জিতবো, আওয়ামী লীগও ভাবে না বিএনপি জিতবে। আওয়ামী লীগ তো ক্যাবিনেট গঠন করেছিল, কে কোন মন্ত্রী হবে, ভাবছে যে কাকে জিতাইতে হবে, জনগণ তার কাজটা করছে। এখন এইবার কি করবে না করবে জানি না, তবে আমি মনে করি যে এত ইজি হবে না বোধ হয়। সরকারের চ্যালেঞ্জ হলো নির্বাচনটাকে মানে শান্তিপূর্ণভাবে তুলে আনা, কিন্তু সরকারের চ্যালেঞ্জে কখনোই মানে হবে না, মানে সাকসেসফুল হবে না তারা। কারণ সরকারের জন্য আরও চ্যালেঞ্জ আছে, ইলেকশন কমিশনের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, তারা কিভাবে করবে। এবং মানে ইলেকশন কমিশনের সরকারের একটা চ্যালেঞ্জ হলো আপনার প্রচুর পরিমাণে ভোটারকে কেন্দ্রে নিয়ে আসা। এটা হবে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত, কারণ আওয়ামী লীগের প্রচুর ভোটার কিন্তু আছে, তারা শেষ পর্যন্ত কি করবে এটা এখনো ক্লিয়ার না। তারা কি নির্বাচন মানে প্রতিরোধ করতে চাইবে, তারা কি নির্বাচন বর্জন করতে চাইবে, নাকি তারা মন্দের ভালো হিসেবে যে কোনো একটা মার্কায় ভোট দিয়ে আসবে, তাদের জন্য আর কি। এটাও একটা এই তিনটার জন্য তিন ধরনের ফল কিন্তু আসবে।
এর যে কোনো একটাই করুক, ওটাকে কিন্তু কর্তৃপক্ষকে নোটিশে নিতে হবে যে যদি তারা ওইটা করে তাহলে আমরা কি করব, এইটা করলে আমরা কি করব, এই ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু আছে। আর আপনার বড় চ্যালেঞ্জ আরেকটা আছে, এটা হলো আপনার রেফারেন্ডাম। একই সঙ্গে গণভোট করতেছে, তো গণভোট করলে কিভাবে গণভোট 4টা 5টা 1 ঘন্টা বাড়াই দিলে পরে এগুলি কেমনি করে সমাধান করবে, ভোটাররা গণভোটকে কীভাবে রিয়েক্ট করবে, তারা কিভাবে ভোট দিবে কিংবা দিবে না, নাকি কি দেখাবে। এবং গণভোটের ব্যাপারটা আমি মনে করি এটা খুব বড় চ্যালেঞ্জের কারণে এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে পরবর্তী সময়ে। কারণ সরকার যেরকম আদা জল খেয়ে গণভোটে ভোট দেওয়ানোর জন্য মানে একদম মানে কাঁচা খুলে নেমে পড়েছে, তো এইটাকে কিন্তু এখন মানুষ সন্দেহ করবে যে এটা বোধহয় সরকার মানে তাদের মতো করে এটাকে রেজাল্ট বের করে নেবে। কাজে গণভোটটাও কিন্তু একটা বড় সমস্যার, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে, সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠাবে আমার ধারণা, এবং সারা দুনিয়াতেই এটা উঠবে আমার ধারণা। খুব গুরুত্ব কেউ দিচ্ছে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হবে সরকারের জন্য। না, যদি এখানে কোনো রাজনৈতিক আলাপ হয়েছে বলে বাইরে যেহেতু প্রকাশিত হয়নি, কাজেই এটা এই ধরনের সাক্ষাৎকার হতেই পারে। অন্য কোনো সৌহার্দ্যপূর্ণ, উনি দীর্ঘদিন দেশে ছিলেন না, 17 বছর পরে দেশে আসছেন, এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তো প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছিলেন। কাজেই উনি সৌজন্য সাক্ষাৎ করার জন্য ওখানে যাবেন সরকার প্রধানের কাছে, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। তাছাড়া ওনার আসার পর ওনার যে সমস্ত আপনার সামাজিক কর্মকাণ্ড এবং সৌজন্যতা যে প্রকাশ আমরা দেখেছি, এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে যে এটা হতেই পারে।